বর্তমানে একটা টপিক নিয়ে টিকটকে প্রচুর মাতামাতি হচ্ছে, প্রচুর আলোচনা। ভাবছি প্রথম কিছু বলবো না, বাট এখন আমি আর না বলে পারলাম না। সেই 2023 সালের পুরনো খবর। একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে ভি অ্যান্ড জেনি রাস্তায় হাত ধরে হাঁটছিলেন। তো রিসেন্টলি আমি টিকটকে দেখলাম যে কিছু আর্মিরা বলতেছে জেনি নাকি এই ভিডিওটা টাকা দিয়ে এডিট করে বানাইছে, আর জেনি আর ওয়াইজি মিলে যে লোকটাকে দিয়ে ভিডিওটা বানাইছিল সেই লোকটা নাকি স্বীকার করছে। ভাই আমি বলি যে এই নিউজটা শুধু বাংলাদেশেই, অন্য কোনো জায়গায় নাই। যদি এটা এরকম সত্যি হয়ে থাকতো তাহলে এটা কোরিয়ান নিউজ চ্যানেলে হেডলাইনে থাকতো। কই আমার সামনে তো এরকম কিছু আসে নাই টুইটারে, ফেসবুকে, যে আমি দেখবো যে কে স্বীকার করছে। আমি একটু দেখি না, আমার সামনে তো আসে নাই। তোমরা এগুলা কোথায় থেকে পাও আমি এটাই বুঝি না। এখন তোমাদেরকে কিছু বললে আমরা ফেক আর্মি হয়ে যাই। এটা দেখো, এখানে একজন ব্লিঙ্ক বলছে ভি নাকি একবার জেনিকে প্রপোজ করছিল, জেনি নাকি তাকে রিজেক্ট করে দিছে, এই জন্য নাকি ভি টাকা দিয়ে জেনির নামে উল্টা পাল্টা কথা ছড়াইতেছে। আপনি কি জেনির নানি হন যে জেনি আপনাকে বলছে যে ভি ওনাকে প্রপোজ করছে, নাকি ভি এর নানি হন? আমি পুরো সোশ্যাল মিডিয়া চেক করছি, কিছুই পাই না এই সংক্রান্ত। বাট জানি না তোমরা কোথায় থেকে পাও এইসব জিনিসপত্র। এটা জাস্ট একটা ফেক নিউজ, এসবে কান দিও না। সামনেই মামা অ্যাওয়ার্ড শো, সেটাতে মনোযোগ দাও। ইনশাল্লাহ এবার আর্টিস্ট অফ দ্য ইয়ার বিটিএস পাবে। সো প্লিজ ভোটিং এ মনোযোগ দাও। এসব উল্টা পাল্টা দিকে তাকাইলে আমরা ভোট দিতে পারবো না, তারপর ভিএমএ ভোটের মতো হয়ে যাবে। তারপর তোমরা আবার বলবে যে ভোট চুরি করা হয়েছে। সো এসবের দিকে কান না দিয়ে ভোট দাও। দয়া করে এসব জিনিসের উপর কান দিও না। কে ভালো কে খারাপ এগুলার দিকে এখন আমাদের কান দিলে চলবে না। আমাদের একটা জিনিসেই ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে ভোট। সো ভালো থেকো, নিজের যত্ন রেখো, বেশি বেশি করে ভোট দাও। আল্লাহ হাফিজ।